করো। সত্যি এত ভালোর মাঝে ঠিক সেই বিপদ ঘটেই গেল। ঠাকুরের অশেষ কৃপা কমের ওপর দিয়ে গেল। সত্যি মা ভগলাধার উর্মি কিন্তু এসব ব্যাপারে এক নম্বর আমাদের। হ্যাঁ মানে তুমি ভাবো সবাই এরকম কিরকম পুড়ে চলে গেছে, তাদের নিয়ে গাড়ি করে এরকম বেরিয়ে যাচ্ছে, মানে ভাবা যায় না। না তুমি দেখবে মেজবৌদি, যখন সবাই বিপদ দেখে পালিয়ে যায় না, আমাদের উর্মি কিন্তু ঠিক তখনই ঝাঁপিয়ে পড়ে। তুমি দেখবে। তাহলে কথাগুলো কি আমি এমনি এমনি বললাম তখন? হ্যাঁ, ওরে আমরা শুধু বয়সেই বড়, আর বাকি সব কিছুতেও আমাদেরকে ছাপিয়ে গেছে। শুধু স্নেহ নয় রে, আমি ওকে মনে মনে শ্রদ্ধাও করছি। আমি তোমার সঙ্গে একদম একমত। ব্যাস শুরু হয়ে গেল উর্মি বন্দনা। এখন আমার হাত পা কামড়াতে ইচ্ছা করছে। ব্লাস্ট হওয়ার সময় পেল না, যদিও আমারই ভুল সেটা। গ্যাস সিলিন্ডারটা অফ করিনি। জিতে গিয়েও কি প্রাইসটা হাতছাড়া হয়ে যাবে নাকি? ধুর, যা রাগ হচ্ছে না। দিগন্ত জেঠু চলুন, বাকি কাজগুলো তো শেষ করতে হবে আমাদের। আরে এখন তোরা আবার কেন এসেছিস? এখন আমার কি কাজ আছে? পাড়ার সেরা বৌমা কে হলো দেখতে হবে না? শোন, আজকে আর ভালো লাগছে না, কেমন একটা বিষণ্ণতা ঘিরে ধরেছে। এই সামনেটা রূপা থেকে কর না। হ্যাঁ ছোট কাকা, তুমি ঠিকই বলেছো, আমারও তাই মত। এই সমস্ত পরে আবার এসব কি দরকার? আসলে জেঠু এত পরিশ্রম করে যে প্রতিযোগিতা হলো, তার তো একটা রেজাল্ট দরকার না? আমরা পাড়া সেরা বৌমাকে সম্মানটা দিতেছে। এবার হবে মজা। শাকচুন্নির নাক ঘুষে দিয়ে আমি হব পাড়ার সেরা বৌমা। হ্যাঁ, রেজাল্ট তো একটা দরকারই না? না মানে আমরা সবাই মিলে সারাদিন ধরে এত খেটেছি, এত পরিশ্রম করেছি, রেজাল্টটা না জানলে আমাদের মনে দুঃখ। মানে আর তাছাড়া এখন তো সব ঠিকই হয়ে গেছে, মানে কিছু তো তেমন হয়নি, আর হসপিটাল থেকেও তো ওরা ছাড়া পেয়ে যাবে। তো রেজাল্টটা অ্যানাউন্স হোক না। দাদা বল না। হ্যাঁ বলছি, শুধু তো অ্যাওয়ার্ড দেওয়াই বাকি, তাই না? হ্যাঁ, আবার একদিন এত কিছুর আয়োজন করার কি দরকার? এসো এসো এসো। কি ব্যাপার বিকি, এত লোকজন কেন? আবার নতুন করে কিছু হলো নাকি? না না, কি আর হবে, ওই পাড়ার সেরা বৌমা কে হবে সেইটা ঘোষণা করা হবে। আচ্ছা আমি বলে কি, উর্মি টুকাই তো ভালোভাবে ফিরে এসেছে, তাহলে এটা হোক না, মানে প্রাইজটা হোক দেওয়া। তাহলে কি গো, তা তুমি তাহলে চুপ করে আছো কেন? তাহলে অনুমতিটা দিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও, তোমরা সেই সেরার সেরা মুকুটটা নিয়ে এসো। ঠিক আছে জেঠু, এক্ষুনি যাচ্ছি। মা, আমার না খুব টেনশন হচ্ছে জানো তো। এবারে সেরা বৌমা কে হবে বলো তো? আচ্ছা ঠিক আছে, অত টেনশন কেন করছিস? যে হবে হবে, সবাই তো খুব ভালো খেলেছে। বলছি কি, আমি না আপনার খুব বড় ফ্যান, বুঝলে? এই দাঁড়াও বিকি, দাঁড়াও, বলছি আমি ওই যাওয়ার সব মিটে গেলে একটা সেলফি তুলবো। হ্যাঁ সব মিটে যাবে, অনেক সিরিয়াল দেখেছি মা বগলার দয়া। এই যাও যাও যাও, যা। হ্যাঁ যাও যাও। হ্যাঁ তাহলে সব ঠিক আছে। হ্যাঁ, এবার আমাদের অনুষ্ঠানের বিচারক মণ্ডলী পাড়ার সেরা বৌমার মাথায় ক্রাউন পরিয়ে দেবেন।
চিটিং, এটা চিটিং হচ্ছে। আমি জানি আমি জিতেছিলাম। আমি সেরা বৌমা। মিললো তো, মিললো, আমার কথা মিললো। আমরা তো রিনিকেই ভেবেছিলাম বিজেতা করব, কিন্তু উর্মি তুমি যা করলে, তুমি নিজের প্রাণের তোয়াক্কা না করে যেভাবে পাড়ার মানুষগুলোকে বিপদ থেকে উদ্ধার করলে, সেটার মূল্যায়ন তো আর কোনো প্রতিযোগিতা দিয়ে হয় না, বলো? তুমি শুধু এই বছরের নয়, আগামী বছর, তার পরের বছর, বছর বছরের তুমি এই পাড়ার সেরা বৌমা। ঠিক কথা বলেছি, একদম ঠিক কথা বলেছি, এটা আমাদের মনের কথা। বড় হয়ে গেল গো আমাদের সেই পাগলি মেয়েটা, আজ অনেক বড় হয়ে গেল। এই দেখো কি করছো, থাক। আমি কি বলেছিলাম? হ্যাঁ, বলেছিলাম না যে আমাদের বাড়ি প্রাইজটা আসবে, আর দুটো বইয়ের মধ্যে তুমি চ্যাম্পিয়ন হবে। তোমরা যে সবাই মিলে আমাকে এতটা ভালোবাসা দিয়ে সম্মানটা দিয়েছো, আমি এর জন্য সত্যি তোমাদের কাছে খুব কৃতজ্ঞ। তোমরা দেখো আমি যেন তোমাদের ভরসার মান রাখতে পারি। নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে।